এবার গর্ভবতী মায়েদের নতুন পরামর্শ দিয়ে আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিজ্ঞানী, গবেষক ও চিকিৎসকদের বিরুদ্ধে গিয়ে অটিজমের কারণ হিসেবে প্যারাসিটামলকেই দায়ী করলেন তিনি। জনপ্রিয় ব্যথানাশক ওষুধ টাইলেনল বা প্যারাসিটামল নিয়ে নতুন বিতর্কের জন্ম দিলেন ডোনাল্ড ট্রাম্প। গর্ভাবস্থায় ব্যথার বহুল ব্যবহৃত ওষুধ টাইলেনল খেলে অটিজমের ঝুঁকি বাড়ে বলে দাবি করেন তিনি। এই ট্যাবলেটটি এড়িয়ে চলতেও পরামর্শ দেন তিনি। অটিজম নিয়ে আমি অনেক চিন্তিত এবং কিভাবে এটি তৈরি হয় তার উত্তর খুঁজতে অনেকদিন ধরেই কাজ করছিলাম। 2000 সালের পর থেকে যুক্তরাষ্ট্রে অটিজমের সংখ্যা বিপুল হারে বেড়েছে। আমার মনে হয় এর কারণ আমরা খুঁজে পেয়েছি। গর্ভবতী নারীদের জন্য বহুল জনপ্রিয় অ্যাসিটামিনোফেন অনেক মারাত্মক। এটি সেবনে মারাত্মক অটিজমের ঝুঁকি থাকে, তাই আপনারা এই ট্যাবলেটটি সেবন থেকে বিরত থাকুন। এছাড়াও লিউকোভরিন নামের এক ওষুধের উল্লেখ করে জানান এই ওষুধটি অটিজমের চিকিৎসায় নতুন সম্ভাবনা নিয়ে আসতে পারে। তিনি এটিকে অটিজম আক্রান্ত শিশুদের জন্য আশার আলো হিসেবেও বর্ণনা করেন। তবে চিকিৎসা বিজ্ঞানীরা ট্রাম্পের এমন মন্তব্যের বিরোধিতা করে বলেন প্যারাসিটামলের সঙ্গে অটিজমের কোনো সম্পর্ক নেই। এমন দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্য প্রমাণ নেই বলেও জানান তারা। আমেরিকান কলেজ অব অবস্টেট্রিশিয়ানস অ্যান্ড গাইনোকোলজিস্টের প্রধান ডক্টর স্টিফেন ফ্লেশম্যান জানান, ট্রাম্পের বক্তব্য বৈজ্ঞানিকভাবে সমর্থিত নয়। অটিজমের মতো জটিল সমস্যার একক কোনো কারণ নেই বলেও জানান তিনি। এদিকে টাইলেনল নির্মাতা প্রতিষ্ঠান কেনভিউ ট্রাম্পের এমন অভিযোগকে অস্বীকার করে বলেন অ্যাসিটামিনোফেনের সাথে অটিজমের কোনো সম্পর্ক নেই। বিষয়টি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। প্রতিষ্ঠানটি মনে করে গর্ভবতী নারীদের জন্য সবচেয়ে নিরাপদ ওষুধ এটি। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।